খাওয়া দাওয়া। সুতরাং খাওয়া দাওয়ার যেখানে প্রয়োজন সেখানে কথা হয়তো খুব পছন্দনীয় নাও হতে পারে, তাই আমরা খুব লম্বা সময় নেব না, স্বল্প সময় ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন আমাদের মুরব্বী তিনি রেখেছেন, তিনি বলেছেন যে যদি আমাদেরকে একটু শিয়া হৌসি যারা, হামাস যারা বা হেজবুল্লাহ যারা, তাদের বিষয়ে একটু ধারণা দেন, তাহলে আমাদের বুঝতে জিনিসটা সহজ হবে। জবাব, আমি কিছু বললে আপনারা বলবেন যে এটা তো ওনারা বলবেই। এখন ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, একটা বক্তব্য চলতেছে মনে হয়, কার এটা কি জানেন? কেউ বলতে পারেন? এটা হলো ডক্টর আইনায়েতুল্লাহ আব্বাসী। খুব ভালো করে শুনবেন বক্তব্য। ইরানের পরিচয় তিনি খুব ভালো করে তুলে ধরেছেন। এই মিডল ইস্টে তথা মুসলিম বিশ্বে বিভ্রান্তির একটা বড় কারণ তিনি দলিল প্রমাণ সহ ইরানকে জানিয়েছেন যে ইরান হলো একটা বড় কারণ। হৌসি গোষ্ঠী কারা, এটারও চিত্র তিনি তুলে ধরেছেন। আর সৌদি আরবকে তো আমরা দোষারোপ করি, সৌদির অবস্থানটা কি পর্যায়ে, এটাও তিনি তুলে ধরেছেন। এই জন্য আমি সব বক্তব্য শোনার জন্য বলবো না, কিন্তু ওনার এই বক্তব্যটা আপনারা যদি একটু শোনেন তাহলে বুঝবেন যে উনি কিভাবে জিনিসগুলিকে তুলে ধরেছেন। জন্য আমিও ধন্যবাদ জানাই ওনাকে যে হক কথাগুলি তুলে ধরার কারণে। শিয়া, মনে রাখবেন, কোনদিন শিয়া সুন্নিদের কল্যাণ কামনা করে না, এটা মনে রাখবেন। শিয়া কোনদিন সুন্নিকে ভালোবাসে না। সুন্নির জয় হোক, সুন্নি প্রতিষ্ঠিত হোক, কোনদিন শিয়া এটা চাইবে না। এটা আমার কথা নয়, আপনার বাস্তবতা দেখবেন। যেই দেশগুলি, আফগানিস্তান বলেন, সেখানেও পর্ব গেছে অনেকটা। এখন ইরাকের অবস্থা, সেখানেও দেখবেন যে সুন্নিদেরকে হত্যা করা হচ্ছে দেদারসে বিভিন্ন ভাবেই এখনো। সিরিয়া দেখেন, ইয়ামানে দেখেন, সব একই অবস্থা। কোনদিন কশ্চিন কালেও শিয়া কোনদিন সুন্নিকে প্রতিষ্ঠিত হওয়া পছন্দ করবে না, কোনদিনই না। এক। দ্বিতীয় হলো, আচ্ছা বলবেন কেন হবে না? জবাব, শিয়া আর সুন্নিদের ধর্ম এক নয়। শিয়া আর সুন্নিদের ধর্ম এক নয়। পরিচয় এক দিতে পারে, সুন্নিরাও মুসলিম পরিচয় দেয়, শিয়ারাও কি দেয়, কিন্তু কখনো তাদের ধর্ম এক নয়। বলেন কেমনে এক নয়? শিয়াদের সুন্নিদের কাছে মূল হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। চরমপন্থী শিয়া কোরআন মাজিদকেও কখনো পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না। সাহেব স্পষ্ট দলিল দিয়ে তারা কি কোরআন তৈরি করেছে সেগুলো তিনি তার বক্তব্যে শুনবেন ভালো করে। এটা এই কোরআনকে কখনো শিয়ারা পরিপূর্ণ কোরআন মনে করে না। চরমপন্থী বিশেষ করে যারা, তারা সূরায় তৈরি করেছে, সূরা বেলায়াত আলাদা এবং আরো অনেক কিছু। সুন্নিদের প্রথম খলিফা হলেন কে? দ্বিতীয় খলিফা কে? তৃতীয় খলিফা কে? কোন শিয়ার প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নয়। কোন শিয়ার প্রথম দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নয়।
কোন শিয়ার তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু নয়। তাহলে কি আপনার কথায়? সুন্নিদের কাছে নারী জগতে সবচেয়ে মর্যাদাবান নারীকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। শিয়াদের কাছে তারা এই বিশাল কেক কেটে আনন্দ উৎসব করে, এই বড় আলখাল্লা পরা মানুষেরা কেকে লিখে দেয় আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী। ভিডিও পর্যন্ত আমার এখানে আছে, মোবাইলেও আছে সেই ভিডিও সংরক্ষিত। তাহলে এখন বলুন, সুন্নদের কোরআন যাদের কাছে কোরআন নয়, সুন্নিদের হাদিস যাদের কাছে হাদিস নয়, সুন্নিদের কাছে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহ লিল ইমাম আল বুখারী। হানাফি মাযহাব বলেন, শাফি মাযহাব বলেন, মালিকি বলেন, সবার কাছে মানুক আর নাই মানুক, কিন্তু এটা স্বীকার করে যে কোরআনের পরেই সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো কোনটা? সহিহুল বুখারী। চরমপন্থী শিয়াদের বক্তব্য হলো আকযাবুল হাদিসে as-সহিহ আল বুখারী, সবচেয়ে মিথ্যা কথা হলো সহিহ বুখারী। এটা হলো চরমপন্থী শিয়াদের কথা। তাহলে এখন বলুন, যেই শিয়ার কাছে আপনার কোরআন নিরাপদ নয়, যেই শিয়ার কাছে আপনার সহিহ বুখারী মিথ্যা কথা, যেই শিয়ার কাছে আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় খলিফা প্রথম দ্বিতীয় তৃতীয় খলিফা নয়, যেই শিয়ার কাছে আপনার সবচেয়ে মর্যাদাপূর্ণ নারী যিনি, তিনি মর্যাদাপূর্ণ তো দূরের কথা জাহান্নামী নারী বলে বিশ্বাস করে, সেই শিয়া আর এই সুন্নির ধর্ম কি এক হতে পারে? কোশ্চিন কালেও নয়। তো যদি ধর্ম এক না হয় তাহলে কোনোদিন কল্যাণ কামনা করতে পারে? কোশ্চিন কালেও নয়। ফিলিস্তিনের সুন্নি মুসলিমদের জন্য কোনোদিন ইরান কাঁদে না, কোনোদিন শিয়া কাঁদে না। এখন আপনারা বলবেন হামাসের কি অবস্থা? জবাব, হামাসের বিষয়ে আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই, শুধু এতটুকু বলবো, হামাস কতজন ইসরায়েলের সৈন্য মেরেছে? কতজন? হ্যাঁ, 1000-এর মতো। এর বিনিময়ে কতজন মারা হইল? কতজন হিসাব আছে? কত ঘর ভাঙা হলো? কত বাড়ি ছাড়া হলো? কত হত্যা হলো? হিসাব আছে? মনে রাখবেন, অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করি। ইহুদিকে কখনো আমরা, কোন মুসলিম ইহুদিকে সমর্থন করতে পারে না, কোন মুসলিম পারে না, ইহুদির পক্ষে কেউ কথা বলতে পারে না। কিন্তু এর অর্থ এই নয় আমার হাতে হলো মাটির ঢেল আর একজনের কাছে হলো সবচেয়ে সর্বোচ্চ অত্যাধুনিক অস্ত্র, এই মাটির ঢেল নিয়ে তার সাথে ঝাঁপিয়ে পড়বো আমি যুদ্ধ করার জন্য না। কথা বুঝতেছেন আমার? খেয়াল করবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, দূরের কথা বাদ দেন। বাংলাদেশের চতুর্দিকে কে? ইন্ডিয়া। এখন যদি আমরা বলি আমরা অনেক শক্তিশালী, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব, এটা ইসলামের কথা পরে বাদ দেন, এটা বিবেকের কথা বলেন আপনি। এর চেয়ে বোকামি আর কোনো হতে পারে? আপনি ইন্ডিয়ার সাথে যুদ্ধের ঘোষণা দিলে আপনি টিকবেন? কয়দিন টিকবেন আপনি? তাহলে অবস্থা সেই দাঁড়িয়েছে, ফিলিস্তিন এই হামাসের কর্মটা আর ইসরায়েলের সাথে যে অবস্থা সেটাই দাঁড়িয়েছে। আজকে আপনি এই হামাস কয়েকজনকে মারলো এজন্য অনেক আপনি উৎসাহিত হলেন, আর এখন হাজার হাজার অসহায় নারী পুরুষ শিশু হত্যা করা হচ্ছে, আপনি কতবার কাঁদছেন? আপনি কোন কাঁদান আপনার? এটা কান্না কিসের আপনার? এটা তো মায়া কান্না ছাড়া কিছুই নয়। আপনি তো ওই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন, তো ওই পরিকল্পনাকে সমর্থন দিয়ে এখন আপনি কাঁদবেন এই ফিলিস্তিনদেরকে হত্যা করা হচ্ছে, হাসপাতাল সহ একেবারে দুমড়ে চুমড়ে সব ধ্বংস করা হচ্ছে, এইখানে আপনি কান্না করবেন? এই কান্না আপনার, এটা মায়া কান্না, লোক দেখানো কান্না ছাড়া কিছু মনে করি না। এখন বুঝতে হবে হামাসকে কারা বাহবা দেয়, কারা একে সহযোগিতা দেয়, দিলে কি উদ্দেশ্যে দেয়, এটাও আপনাকে বুঝতে হবে।
আমি বেশি বুঝি না, কিন্তু এতটুকু বুঝি এই প্রেক্ষাপটে নিরীহ সুন্নি মুসলিমদেরকে ধ্বংস করা, ফিলিস্তিন থেকে বিতাড়িত করার একটা নাটক মাত্র হামাসের আক্রমণ। আপনারা কি বুঝবেন বুঝেন, আমি বুঝি এটা, কারণ বাস্তব অবস্থা এগুলি। যেটা আমি বললাম, এখন বাংলাদেশ সরকার যদি, যেই সরকার থাকুক, যদি ভারতের উপরে এই ধরনের ঢেল ছুড়া শুরু করে, তাহলে কি বলবো? বাংলাদেশকে ধ্বংস করার একটা পরিকল্পনা ছাড়া কিছুই না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তৃতীয়, এটাও আব্বাসী সাহেব হৌসি গোষ্ঠীদের করেছেন। ওটাও হৌসি কারা? বাহ্যিক ভাবে আমরা দেখছি ইয়ামানের মুসলমানদের উপর সৌদি আরব কি করতেছে? বোমা ফেলতেছে। আপনি কি দেখেছেন কেন বোমা ফেলতেছে? কার উপরে? ইসরায়েলে বোমা মারে হুসি গোষ্ঠী সৌদির আকাশ সীমানা ব্যবহার করে। কেন? কারণটা কি? সেই ইয়ামান থেকে মারতে পারে না, আরেক জায়গা থেকে মারতে পারে না। এটা সৌদির সাথে যেন ইসরায়েলের কি হয়, যুদ্ধ শুরু হয়, এটা হলো তার টার্গেট। দ্বিতীয়, মক্কাকে কেন্দ্র করে একাধিকবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কারা? ইসরায়েল করে নাই। কে করছে? হ্যাঁ, হুতিরা করেছে একাধিকবার। কেন করেছে? যে ভিডিওটা আমার কাছে আছে, শিয়াদের একজন বড় আলেমের বক্তব্য হলো, আমাদের এই জিহাদ চলবেই কতক্ষণ? যতক্ষণ না মক্কা মদিনার আজান শোনা, আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ শোনা যায়, ততক্ষণ পর্যন্ত আমার যে সংগ্রাম চলতেই থাকবে। এই হলো অবস্থা। এই টার্গেট তাদের। সুন্নিদের বিরুদ্ধে আক্রমণ করাটা কাফেরের বিরুদ্ধে আক্রমণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে শিয়া। এটা মনে রাখবেন। ইসরায়েল আর ইরানের শুনি খালি সংঘর্ষ। আরে এত সংঘর্ষ এতদিন চললো, কিন্তু কেউ কাউরে তো মারলো না এখনো। কেউ কাউরে তো একটা আঘাত হানলো না। তাহলে কিসের সংঘর্ষ এটা? খালি দেখানো যে কি আমরা এক না, এটা মানুষকে দেখাইতে চায়, বুঝাইতে চায়। কিন্তু ভিতরে শিয়াদের সূত্রপাত হলো কার থেকে? ইহুদি থেকে। আব্দুল্লাহ বিন সাবা থেকে শিয়াদের উৎপত্তি। সে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। সুতরাং মনে রাখবেন, শুধু আবেগী হয়ে কথা বলার সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শিয়াদের মাঝে অনেকগুলি দল আছে। অনেকগুলি দল, কিছু হলো চরমপন্থী, বেশি চরমপন্থী, যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা তো দূরের কথা, তাদেরকে মুসলিম বিষয়েও মানে না। এটাকে রাফেজি বলা হয়। আর কিছু আছে ওই চরমপন্থী নয়, তারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মুরতাদ বলে না, মুসলিম বলে, কিন্তু আবু আলী রাদিয়াল্লাহু আনহুকে তাদের চেয়ে বেশি মর্যাদাশীল বলে, প্রথম খলিফা বলে। প্রশ্ন করেছেন, মহিলাদের নাক কান ছেদানো যে প্রচলন আছে তা কোরআন ও সহিহ হাদিস কিনা এবং কোন ফাজাইল আছে কিনা? জবাব, ফাজাইল তো থাকার সুযোগ নাই। এই নাক কান ছেদন করে অলংকার পরিধান করা এর কোনো ফজিলত নাই। এখন বৈধ আছে কিনা সেটাই হলো বিষয়, ফজিলত তো দূরের কথা। ফজিলত নেই, তবে মেয়েদের জন্য অলংকার বৈধ। এইভাবে নাক কান ছেদন করে পড়তে হবে, এটা যতটুকু আমার জানা ভারত উপমহাদেশের কালচার বিশেষ করে। সুতরাং এমন কষ্টের বিষয় বেছে না নেওয়াটাই ভালো। তারা হাতে অলংকার পরে, গলায় অলংকার পরে, হ্যাঁ সেদিন ছাড়াই।
আমার প্রশ্ন হলো যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু আমার স্ত্রী সালাত আদায় করে না। আমি তারে নসিহা করলে মাঝে মাঝে 2-3 ওয়াক্ত আদায় করে। জবাব, প্রথমে আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুন। দ্বিতীয় আমরা বলবো, বিবাহ বন্ধন নারী পুরুষ দুই মুসলিমের মাঝে হয়, মুসলিম আর অমুসলিমের মাঝে বিবাহ বন্ধন থাকে না। যদি কেউ স্বামী হোক বা স্ত্রী হোক একেবারেই বেনামাজি হয়, সালাত আদায় করতে চায় না, করবেই না, তাহলে সে মুসলিম থাকে না। আপনি বলেছেন নসিহত করলে কিছু পরিবর্তন হয়, তো সেই বিষয়টা আমরা বলবো আপনি নসিহত অব্যাহত রাখেন, এটি 1 নম্বর। দ্বিতীয় হলো তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। তৃতীয় হলো, যদি নসিহত বন্ধ হলে সালাত বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যই তার অভিভাবক নিয়ে বসতে হবে। অভিভাবক, স্ত্রীর অভিভাবক নিয়ে বসতে হবে, অভিভাবকের কাছে বিষয়টা উপস্থাপন করতে হবে। এরপরেও যদি তার কোনো পরিবর্তন না আসে, সত্যিকারী সে নামাজি না হয়, তাহলে তাকে চূড়ান্ত সতর্ক করতে হবে। মানে তার সাথে সাংসারিক জীবন সম্ভব নয়। সতর্কর পরেও যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে তো আল্লাহকেই ভয় করে ব্যবস্থা নিতে হবে। আল্লাহু তাআলা আ'লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতের মধ্যে পার্থক্য কি? জবাব, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের কর্তব্য হলো যখন বিভিন্ন মতভেদ দেখবে, তখন তোমরা রাসূলের সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। শেষের দিকে শব্দ ব্যবহার করেছেন তামাসসাকু বিহা, সেই সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। এখানে তামাসসাকু বিহা ওয়া আব্বু আলাইহা বিন নাওয়াদিজ, বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ ভিন্ন ভিন্ন জিনিস নয়, একই বিষয়। প্রশ্ন আসতে পারে আবার, যদি একই বিষয় হয় তাহলে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলার পর খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ বলার প্রয়োজনটা কি থাকলো? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশিদিনের যা আদর্শ হবে সেটি মূলত বোঝানো হয়েছে। এর চেয়ে যদি খোলাফায়ে রাশিদিনের মাঝে কিছু বাড়তি বিষয় পাওয়া যায় আর সেই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে সেটিও খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ বা শরীয়তের আমলযোগ্য বলে গণ্য হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে আযান দিতেন, খুতবা যখন শুরু হয় সেই সময় জুমার আযান হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ সেভাবেই চলে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ সেভাবেই চলে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মানুষের সংখ্যা যখন বেড়ে যায়, ঘর বাড়ি মসজিদ থেকে দূরে দূরে ছড়িয়ে যায়, তখন তিনি ইজতিহাদ করে সতর্কতামূলক আরেকটি আযান চালু করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই আযান চালুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযানের সাথে সাংঘর্ষিক নয়। সাংঘর্ষিক নয় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খুতবার আযান হতো, মেম্বারে যখন ইমাম দাঁড়াবে সেই সময়। ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি এটাকে বন্ধ রেখে ওই আধা ঘন্টা আগে যে আযান সেটা দিতেন, তাহলে হয়তো সাংঘর্ষিক। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু সেটাকে সেভাবেই রেখেছেন।
এরপর প্রয়োজন অনুযায়ী ইজতিহাদ করে অতিরিক্ত আরেকটা তিনি চালু করেছেন। এজন্য এটা সাংঘর্ষিক নয়। সুতরাং এটাকে তিনি ইজতিহাদ করে করেছেন, তাই এটি তার সুন্নাহ। এবং সকল সাহাবী যখন শুরু হয়, সকল সাহাবী এক বাক্যে এটাকে মেনে নিয়েছেন, সাহাবীদের ইজমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে যেটি পাওয়া যায়, তিনিও যখন উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেন সেই সময় তিনিও কোনো বিরোধিতা করেননি, তিনিও সবার সাথে এক বাক্যে মেনে নিয়েছেন। পরবর্তীতে অন্য একটা কারণকে কেন্দ্র করে, মিনায় সালাতের বিষয়কে কেন্দ্র করে তিনি সালাত এই আজানের বিষয়ে তিনি মন্তব্য করেছেন। এজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহুর সেই আজানকেও সুন্নাহ বলা হয়। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং আরো অনেকে এই বিষয়ে বিস্তারিত কথা বলেছেন, এবং এটাকে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিসাবেই এটিকে সুন্নাহ বলে নামকরণ করেছেন। কি বলছিলেন? কিছু মানুষ বাড়াবাড়ি করে, আমাদের মানুষেরা বাড়াবাড়ি করতে গিয়ে তারা বলে যে এটা উসমান রাদিয়াল্লাহু আনহুর বিদআত। এটি চরম সেবাঙ্গন, এটি বাড়াবাড়ি, কখনো অন্যায় কথা, এটি উচিত নয়। আবার কেউ বাড়াবাড়ি করে কি, প্রতিদিন তারাবি জামাতের সাথে আদায় করা ওমর রাদিয়াল্লাহু আনহুর বিদআত। এটাও অজ্ঞতা, না বোঝার কারণে। আমাদের ভাই সেই কথাই স্মরণ করছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিদিন তারাবির জামাত চালু করলেন, যা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল না। তিনি কি এটা সাংঘর্ষিক কোনো কাজ করলেন? জবাব না করেননি। কেন করেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 3 দিন এই রমজানের কিয়াম জামাতের সাথে আদায় করেছেন। চতুর্থ দিন সাহাবায়ে কেরাম খুব ভিড় জমালেন, রাসূল সাল্লামের সাথেই জামাতে পড়বেন, কিন্তু রাসূল সাল্লাম ঘর থেকে বের হন নাই। কেন বের হলেন না? তিনি বললেন ফজরের সময়, আমি বুঝেছি তোমরা এসেছো সবাই, কিন্তু আমি বের হই নাই এই কারণে, যদি আমি কন্টিনিউ করি তাহলে এটা তোমাদের জন্য আবশ্যক হয়ে যাবে, যা তোমাদের জন্য পালনীয় কঠিন হবে, তাই আমি বের হই। তাহলে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি আবশ্যক হওয়ার আশঙ্কাটা না থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু কি করতেন? প্রতিদিনই তারাবি পড়াতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু এই কথা থেকে, আমল থেকে বোঝা যায় প্রতিদিন তারাবি পড়া জামাতের সাথে কি জায়েজ না না জায়েজ? জায়েজ। এটি প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু থেকে। সেটাই ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন, জামাত করেছেন। এখন বলা হয় আরেকটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন। জবাব না, ওমর রাদিয়াল্লাহু আনহুর 20 রাকাত সংক্রান্ত যে বর্ণনাগুলি সেগুলি দুর্বল। বরং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও 11 রাকাতের বেশি পড়েছেন, এই মর্মে কোনো সহিহ বর্ণনা নেই। আর সেই জামাত যেটা চালু করে দিয়েছিলেন সেটাও 11 রাকাত ছিল। আল্লাহু তাআলা আলাম। আপনার সময় এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরেই করেছেন। এই জন্যই সাহাবী বললেন যে রাসূল সাল্লাম এত লম্বা করলেন, আমাদের আশঙ্কা হচ্ছে মনে হয় সাহারি খাওয়া ছুটে যাবে, লম্বা করেছে। প্রশ্ন করেছেন, শায়েখ আমি কোন ব্যবসায়ীকে টাকা দিয়ে তার থেকে টাকার লাভ নেওয়া যাবে কি? নিলে কিভাবে নিব, কিন্তু ক্ষতি অংশ নিব না। জবাব, যদি ক্ষতি নিতে না চান তাহলে লাভও নিবেন না। লাভ নিতে চাইলে ক্ষতিও নিতে হবে। এটাকে বলা হয় যৌথ ব্যবসা। একজন হয়তো টাকা দিবে, একজন শ্রম দিবে, অথবা দুইজনে কিছু কিছু টাকা দিয়ে ব্যবসা করবে। আর সেই চুক্তি হবে যে লস হলেও এই পরিমাণ লস আমি বহন করব, লাভ হলেও এই পরিমাণ লাভ আমি গ্রহণ করব। তাহলে সেটি শরীয়ত সম্মত ব্যবসা এবং বৈধ হবে। কিন্তু লাভ এর কোনো অঙ্ক নির্দিষ্ট করে রাখা বৈধ হবে না। লাভের
পার্সেন্টেজ নির্ধারণ করতে পারেন। পার্সেন্টেজ আর অঙ্ক পার্থক্য রয়েছে। আমি আপনাকে 1,00,000 টাকা দিলাম আর বললাম যে প্রতি মাসে আমাকে 1,000 দিতে হবে, এটা হলো অঙ্ক নির্ধারণ করলেন। আর আমি আপনাকে 1,00,000 টাকা দিলাম আর বললাম যা লাভ হবে তার 40% আমাকে দিবেন, এটা হলো পার্সেন্টেজ নির্ধারণ করা। ইসলামী ব্যাংকে চাকরি করা কি জায়েজ? জবাব, প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকে, তো যদি ইসলামী ব্যাংক হয় তাহলে অবশ্যই জায়েজ। ইসলামীতে আবার না জায়েজ কেমনে হয়? এখন ব্যাংক ইসলামী কিনা এটা আলাদা বিষয়। আপনি বলছেন ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হলে অবশ্যই জায়েজ। প্রশ্ন করেছেন আমার বাসার পাশের মসজিদে সকালবেলা ফজরের নামাজের জামাতের দ্বিতীয় রাকাতে রুকু শেষে দাঁড়িয়ে দোয়া করেন এবং দোয়া শেষে সিজদায় যান, এতে কি নামাজের কোনো সমস্যা হবে? জবাব, না, এটিকে বলা হয় কুনুতে নাজিলা। এখন আপনার বাসার পাশে বলতে আপনি দেশি না বিদেশি? প্রশ্ন হলো যিনি প্রশ্ন করেছেন দেশি না বিদেশি, কথাটা বুঝেন আগে। বিদেশি বলতে আপনি যদি মালয়েশিয়া থাকেন আর আপনার বাসার পাশে প্রতিদিন ফজরে দেখেন প্রতিদিন এই চলতেছে, তাহলে শাফি মাযহাবের নিয়ম হলো ফজরের সালাতের শেষ রাকাতে দোয়া কুনুত পড়া নিয়ম হচ্ছে শাফি মাযহাবের নিয়ম। মালয়েশিয়ার মানুষেরা শাফি মাযহাবের, এটা হলো বাসার পাশে যদি শাফি মালয়েশিয়া হয়। আর যদি বাংলাদেশে হয় তাহলে এটা ওই শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী নয়, এটি হলো কুনুতে নাজিলা 5 ওয়াক্ত ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে হাত তুলে মুসলিমদের জন্য, নির্যাতিত মুসলিমদের, এটাকে বলা হয় কুনুতে নাজিলা। তা সুন্নাহ সম্মত, তা অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। ঋণ মুক্তির কোনো আমল আছে কিনা জানাবেন? জবাব, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এবং অভিজ্ঞ মানুষদের পরামর্শ নেবেন। দোয়া করি আল্লাহ আপনাকে ঋণ থেকে মুক্ত করুন। কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার সাথে সাথে কবুল করেন এবং তার প্রতিদানও সাথে সাথে দেন? জবাব, সাথে সাথে দোয়ার ফলাফল পেতে চাইলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন যদি সেই দোয়া গুনাহের বিষয়ে না হয় এবং যদি সেই দোয়াকারী একেবারে সাথে সাথে পেতে চায় তাহলে সেটা কবুল করেন না। তাই সাথে সাথে পেতে চাওয়াটা ঠিক নয়। আপনি ভাবতেছেন এটা আপনার জন্য কল্যাণকর, কিন্তু আসলেই যে এটা কল্যাণকর নয় এটা জানেন কে? আল্লাহ। এই জন্যই আল্লাহ কবুল করেন না। কথা বুঝলেন? আপনি আপনার চিন্তায় ভাবতেছেন যে এটা ছাড়া আমার জীবন চলবে না, কিন্তু আল্লাহ ভাবছেন বা আল্লাহ জানেন যে এটা আসলে আপনার জন্য এই মুহূর্তে হলেও কিন্তু এটা আপনার ক্ষতি রয়েছে, তাই আল্লাহ আপনার জন্য কবুল করতেছেন। সুতরাং দোয়া কবুলের এই একটা বিষয় হলো তড়িঘড়ি করে দোয়া কবুল চাওয়াটা দোয়া কবুল না হওয়ার কারণ। দ্বিতীয়, আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়ার মাঝে 3টি জিনিস থাকে। যদি সেটি আমার জন্য কল্যাণকর হয় আল্লাহ আমাকে দেবেন, দেন পাবো আমি। তা যদি না হয় তাহলে এই দোয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আসন্ন বিপদ, যে বিপদটার কথা আমি জানি না, সেই বিপদ আল্লাহ এই দোয়ার মাধ্যমে দূর করে দেন। তাহলে ওই বিপদ যদি আল্লাহ এর মাধ্যমে দূর করে দেন তাহলে আমার দোয়া কবুল হয়েছে কিনা বলেন তো? হয়েছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারি না, কারণ ওই বিপদ এখনো আসেনি, আগামীকাল হয়তো আসবে। আর আজকে আমি দোয়া করছি এই দোয়ার বদলে, কিন্তু আমি জানি না যে ওই বিপদ তো আমার কাছে আসবে, আর আমি ভাবতেছি কি আমার দোয়া কবুল হয় না, আসলে দোয়া আল্লাহ কবুল করেছে। তৃতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এমনটাও না হয় তাহলে আপনার দোয়ার বিনিময়ে প্রতিদান আল্লাহ আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা করে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দান করবে। সুতরাং দোয়ার ক্ষেত্রে কখনো নিরাশ হওয়ার দিক নাই।
আল্লাহ বলেছেন সূরা বাকারার 256 নং আয়াতে, ঈমান আনার আগে তাগুতকে ত্যাগ করার জন্য। আমরা তো তাগুতকে ত্যাগ করতে পারি নাই, তাহলে আমরা কিভাবে নামাজ, রোজা ও তাওহীদ এর দাওয়াত দিব? আমরা তো এখনো তাগুতকে ত্যাগ করতে পারি নাই। জবাব, কথা সত্য কিন্তু বুঝটা ভুল। কথা সত্য কিন্তু বুঝটা ভুল। কি ভুল? যিনি এই প্রশ্ন করেছেন বা এই ধরনের মানুষদের কাছে বুঝ হলো, আমাদের বাংলাদেশ ধরে রাখেন, বাংলাদেশে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয়, কোরআন সুন্নাহ অনুযায়ী নয়, কোরআন সুন্নাহ বিরোধী। সুতরাং তাদের দৃষ্টিকোণ থেকে খালি তাগুত বলতে এটারই বোঝায়, আর তাগুত বলতে কিছু নাই। এজন্য এটার বিরুদ্ধে কথা বলে, এটার বিরুদ্ধে আন্দোলন করে, এটাই হলো তাগুত, আর কিছু তাগুত নাই। অথচ নিজে যে মন মতো ইসলাম মানে এটাও একটা তাগুতি চিন্তা, এটা তার বুঝ নাই। নিজে যে একটা তরিকার ইসলাম মানে এটাও একটা তাগুতি বিষয়, এটা মন নাই তার। পীর সাহেবের মুরিদেরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে কেন? এটা তাগুত সরকার। কেন? এটা হলো কি? কুফরি গণতন্ত্র। আরে আপনি যে পীর সাহেবের মুরিদ হয়েছেন নকশবন্দিয়া তরিকায়, এই নকশবন্দিয়া তরিকা কি ইসলামের নাকি? ওই কুফরি গণতন্ত্র আর এই নকশবন্দিয়া তরিকা দুটার মাঝে কি পার্থক্য আছে? নকশবন্দিয়া তরিকা কি ইসলামের? এটা কিতাবে আছে, সুন্নায় আছে, আল্লাহ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। এটা আপনার মন গড়া, ওটা আপনার মন গড়া, তাহলে পার্থক্য কোথায়? আপনি এটা লালন করছেন আর ওটার বিরুদ্ধে জিহাদ করতেছেন, কোথায় হইল আপনার? অবস্থাগুলি হলে এই। তাগুত কি জিনিস তা আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াকফুরু বিত-তাগুত ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। অবশ্যই তাগুতকে অস্বীকার ছাড়া আল্লাহর প্রতি ঈমান কখনো আনা সম্ভব নয়। আচ্ছা বলেন তো, মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর থাকলেন? মদিনার চেয়ে কম না বেশি? হ্যাঁ? তো মক্কার শাসন ক্ষমতা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই ছিল। বুঝে উত্তর দিবেন, খালি মাথা ঝোঁকাবেন না। মক্কার শাসন ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না? হ্যাঁ? মক্কার রাষ্ট্রীয় ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না? হ্যাঁ? কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার রাষ্ট্রপতি ছিলেন, মক্কার সমাজপতি ছিলেন, তিনি মক্কার সমাজ চালাইতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাগুতকে অস্বীকার করে ঈমান এনেছিলেন, না তাগুতও মেনে নিয়েছিলেন আর ঈমানও এনেছিলেন? কি করেছিলেন এইবার ভাবেন, বুঝেন। জবাব কিন্তু আপনার কাছে। আপনি কি বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার তাগুতকে মেনে নিয়েছেন আর ঈমান এনেছেন? তাহলে তো তিনি তো ওই মক্কার ওই শাসনের মধ্যেই ছিলেন না? তাহলে ওই শাসনের মধ্যেই তো তিনি জীবন যাপন করেছেন, সেখানেই তো তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, সেখানেই কালিমার দাওয়াত দিচ্ছেন। আবার কাবার চতুর্দিকে কি হচ্ছে? মূর্তি পূজা হচ্ছে না? তাহলে কি বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগুত থেকে মুক্ত হতে পারেননি, তাগুতের ভিতরে ছিলেন আর তাওহীদেও ছিলেন, এটা বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই প্রশ্নকারী ব্যক্তিগণ বুঝেন যে আমাদের এই ধরনের সরকার থাকলে এটাই হলো তাগুত, তাহলে এই তাওহীদের দাওয়াত আর চলবে না। এটা ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত বুঝ। আপনি কোরআন সুন্নাহ বুঝেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাও আপনি বুঝেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতও বুঝেন নাই। আরো লক্ষ্য করুন, এখানে আরেকটা জিনিস আমি অনেকবার এখানে হয়তো কখনো বলেছি, আরো ক্লিয়ার করে দিই। দেখুন, আপনাকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কিন্তু অন্যায়ের প্রতিবাদের সময় আগে আপনাকে ভাবতে হবে, জানতে হবে যে অন্যায়ের প্রতিবাদটা আপনার জন্য কল্যাণকর না আরো বড় ক্ষতিকারক, এবং অন্যায়ের প্রতিবাদটা কোন পদ্ধতিতে হবে। দ্বিতীয় হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেননি? মনে মনে যুদ্ধ করছেন না সশস্ত্র? সশস্ত্র যুদ্ধ করেছেন। কাদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে? মক্কার মুশরিকদের বিরুদ্ধে। মক্কার মুশরিকদের বিরুদ্ধে দ্বিতীয় হিজরিতে সশস্ত্র যুদ্ধ করলেন, বুঝবেন ভালো করে। দ্বিতীয় হিজরিতে যুদ্ধ হয়েছে, তৃতীয় হিজরিতে যুদ্ধ হয়েছে, পঞ্চম হিজরিতেও হয়েছে, সপ্তম হিজরিতেও হয়েছে।
যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশস্ত্র যুদ্ধ করলেন মুশরিকদের বিরুদ্ধে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে সদল বলে বাইতুল্লাহ তাওয়াফের জন্য মক্কার দিকে গেলেন। যেতে পারলেন না, বাধা দেওয়া হলো হুদাইবিয়া নামক জায়গায়। চুক্তি স্বাক্ষরিত হয়ে ফিরে আসলেন। কি চুক্তি হলো? এই বছর উমরা করা যাবে না, আগামী বছর করতে পারবেন। সেই বছরটা কবে? কত হিজরি? সপ্তম হিজরি। সেটা হলো সপ্তম হিজরি। সপ্তম হিজরিতে উমরা করতে গেলেন, খেয়াল করবেন। দ্বিতীয় হিজরিতে মুশরিকদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করলেন যিনি, তিনি সপ্তম হিজরিতে বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন সদল বলে। কিন্তু আত্মরক্ষার অস্ত্র ছাড়া বেশি অস্ত্রের অনুমতি ছিল না, যেহেতু চুক্তি হয়েছে। কোন বাইতুল্লাহ তাওয়াফ করলেন এবার বলেন তো? যেই বাইতুল্লাহ এখনো ৩৬০টি মূর্তি রয়েছে, সেগুলির পূজা হচ্ছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করলেন। আল্লাহু আকবার। একটু ভাবার চেষ্টা করুন, বুঝুন, শিক্ষা নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি আমাদের মডেল। তাহলে দ্বিতীয় হিজরিতে মদিনায় তিনি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। সপ্তম হিজরিতে মক্কায় গিয়ে তিনি মূর্তি দিয়ে ভরা সেই তাওয়াফ করতে, সেই কাবায় তাওয়াফ করতেছেন, কিন্তু একটা টু শব্দ করলেন না যে মূর্তি সরাও বা ভাঙবো। কোথায় আপনি এত দাওয়াতি কাজের এত আপনি প্রতিবাদী দেখান? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি আপনি শিরকের প্রতিবাদ করেন, তার চেয়ে বেশি মূর্তি পূজার প্রতিবাদ করেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম হিজরিতে তাওয়াফ করলেন বাইতুল্লাহ, এখনো ৩৬০টা মূর্তি, একটা ভাঙতেও তিনি বললেন না। কি শিক্ষা নেবেন এখান থেকে? এখান থেকে শিক্ষা নিতে হবে, কখনো মূর্তি তাড়াবেন, আবার কখনো মূর্তি চোখের সামনে থাকলেও অন্তর দিয়ে ঘৃণা করবেন, মুখ দিয়েও কিছু বলা যাবে না। মুখ দিয়ে কিছু বলা যাবে না। এটা হলো সুন্নাহ, এটা হলো তাওহীদ, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, এটা হলো সাহাবীদের মানহাজ। আর কিছু মানুষ বলে কি না, তাই ইসলামের দুইটা পার্ট। কি দুইটা পার্ট? একটা হলো মক্কার জীবন খালি ধৈর্যের, কি করা যাবে না, যুদ্ধ জিহাদ প্রতিবাদ করা যাবে না। আরেকটা হলো মদিনার জীবন, কিসের? এটা হলো যুদ্ধের জীবন। মদিনার জীবন যুদ্ধের জীবন। আরে পাগল কোথাকার! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করলেন কোন হিজরিতে? সপ্তম হিজরি। মদিনার জীবন না মক্কার জীবন? কি বোঝা যায় তাহলে? মদিনার জীবনে যেমন যুদ্ধ আছে, মদিনার জীবন তেমন নীরবতাও আছে। এটি হলো অবস্থা অনুযায়ী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বুঝতেছেন যে আমি এসেছি ঠিকই, কিন্তু কোন মূর্তিকে ভাঙতে যদি বলি, প্রতিবাদ করি, তাহলে আমি উপকৃত হওয়ার চেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হব। তখনও তিনি বুঝতেছেন, তাই কিছু করেন নাই। আবার অষ্টম হিজরিতে যখন আল্লাহ আরো শক্তিশালী করলেন, তখন কি হলো? মক্কা বিজয় হলো। সেই মূর্তিকে একেবারে নিশ্চিহ্ন করে পরিচ্ছন্ন করলেন বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এই হলো তাওহীদ, এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, এই হলো সুন্নাহ। আপনি দাওয়াতি করে চিল্লাই করবেন, আর নিজের পরিবেশটাকে নিজে আপনি জটিল করে ফেলবেন না। এজন্য দায়ী আপনি নিজেই, দায়ী আপনি নিজেই, ইসলাম দায়ী নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যেহেতু আগে বলেছিলাম, এখন তো খাওয়ার সময়, তাই না? তাই বেশি নয়, এটাই শেষ করব আমরা। আমাদের ভাই প্রশ্ন করেছেন, সাহেব বর্তমান চাকরি নেই, কথাটা বোঝা যায় না, লেখাটা পরিষ্কার না। কাজ করেও তেমন বরকত পাই না, এমন অভাবের মধ্যে চলতে হয়। মাঝে মাঝে ইচ্ছে মৃত্যুবরণ করি, এমন আমার কি করণীয়? এখন আমার কি করণীয়? জবাব, আমাদের ভাই তিনি রুজি রোজগারের ক্ষেত্রে, ভালো চাকরি নেই, রুজি রোজগারের উপায় নেই,
তাই ব্যক্তি বা পারিবারিক তিনি খুবই অভাব অনটনে কষ্টে আছেন। হয়তো বিভিন্ন জনের বিভিন্ন কথা সহ্য করতে পারছেন না, তাই বলছেন যে কখনো মনে হয় আমি আত্মহত্যা করি। জবাব, মানুষ আত্মহত্যাকে অনেক সময় সমাধান মনে করে। আসলে আত্মহত্যা কখনো সমাধান নয়, শরীয়তেও নয়, সামাজিক ভাবেও নয়। শরীয়তেও নয়, সামাজিক ভাবেও নয়। এজন্য ইসলাম আত্মহত্যাকে হারাম করে দিয়েছে। তাই আমরা সেই প্রশ্নকারী ভাইকে প্রথমে বলবো, আল্লাহ আপনার জন্য রুজি রোজগার সহজ করে দিন, আপনার রুজিতে আল্লাহ বরকত দান করুন, এবং যে বিপদে রয়েছেন আল্লাহ সেই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করুন। দ্বিতীয় বিষয় বলবো, না, আপনি যেটা ভাবছেন, মানুষ যখন বিপদগ্রস্ত হয় ইবলিস তখনও মানুষকে দুশ্চিন্তা দেয়, আবার মানুষ যখন বেশি সচ্ছলতায় পৌঁছে যায় ইবলিস তখনও মানুষকে দুশ্চিন্তা ও খারাপ পথ দেখায়। বিপদগ্রস্ত হলে এই ধরনের দুশ্চিন্তা দিয়ে মানুষ তাকে ঈমান থেকে সরায় নেয় বা বিপথে নিয়ে যায়, যে এখন আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই, এটাই করতে হবে। আবার যখন খুব সচ্ছল হয়ে যায় তখন বেদিনের পথে নিয়ে যায় মানুষ, ইবলিস তাকে সেভাবেই পথভ্রষ্ট করে। তো আত্মহত্যা কখনো কোনোভাবেই সেটি সমাধান নয়, বরং এটি আরো লাঞ্ছনা, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, আখিরাতের জীবনে। এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে। তাই আমরা বলবো, আত্মহত্যা কেন করে? আত্মহত্যা করে ধৈর্য না থাকার কারণে, অধৈর্য হওয়ার কারণে। আমরা বলবো আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর সাহায্য চান। দুনিয়ার জীবনটাই চূড়ান্ত শান্তির জীবন নয়। ইসলাম কি বলেছে? আপনি কি ওই পর্যায়ে এখনো পৌঁছে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান নিয়ে টিকে থাকাটা এমন কঠিন হবে, হাতে জ্বলন্ত অগ্নিকুণ্ড নিয়ে থাকতে যেমন কষ্ট হবে, তার চেয়েও ঈমান নিয়ে থাকাটা কঠিন হবে। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি নিজেই বলবেন যে নিশ্চয়ই এত কঠিনে আপনি পৌঁছেন নাই। যদি এত কঠিনে নাও পৌঁছেন তাহলে আপনাকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। দ্বিতীয়, এই কঠিন অবস্থাতেও যদি আপনি পৌঁছে যান তাহলে আপনার করণীয় কি? তাহলেই কি আত্মহত্যা করে আপনি মুক্তি পেতে চাইবেন? জবাব না, বরং ইসলাম আপনার জন্য বিশাল সুসংবাদ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন পরিস্থিতি আসবে মানুষ অন্যায়কে ন্যায় মনে করবে, হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করেই দ্বিধার্সে চলবে। আপনি হালাল হারাম মেনে সঠিক অবস্থায় টিকে থাকাটা আপনার জন্য কঠিন কঠিন হয়ে যাবে, খুব কষ্টকর হবে। ওই সময়ে যদি আপনি ধৈর্যের পরিচয় দেন, ধৈর্য ধারণ করে হলেও, না খেয়ে হলেও আপনি হালালের উপরে থাকবেন, হারাম থেকে মুক্ত থাকবেন, হকের উপরে থাকবেন, সত্যের উপরে থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 50 জনের ইবাদতের সমান সওয়াব দান করবেন। এটি সাহাবীদেরকে বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 50 জনের ইবাদতের সওয়াব দেওয়া হবে কার? কোন 50 জন? ওই সময় 50 জন মানুষের না আমাদের 50 জনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের 50 জনের আমলের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যত বিপদ তত আপনার পুরস্কার, যত কষ্ট তত আপনার প্রতিদান। সুতরাং আমরা বলবো না, আত্মহত্যা এই ধরনের পথ কখনো বেছে নেওয়া ইসলামেও বৈধ নয়, কোনো বিবেকবানেরও কাজ নয়। আপনি ধৈর্যই ধরবেন, আল্লাহর সাহায্য চাইবেন। আমরাও দোয়া করি আল্লাহ আপনাকে এবং যারা এই ধরনের বিপদগ্রস্ত, আল্লাহ সকলকেই বিপদ থেকে মুক্তি দান করুন, সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পূর্ণ সুস্থতা দান করুন।
আমরা যেন কোরআন ও সুন্নাহর আলোকে সঠিকভাবে দিন বুঝতে পারি, দিন বুঝে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।